আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হচ্ছে পেমেন্ট ইস্যুর জন্য যখন অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, এটা কিভাবে সলভ করবেন এই বিষয়টা আপনার ভিডিওতে দেখাবো। তো এই যে এরকম যাদের বিলিং প্রবলেম হয় বাট আপনার কার্ডে ডলার আছে কিন্তু আপনি হচ্ছে গিয়ে পেমেন্ট করতে পারতেছেন না। পে নাও ক্লিক করলে অথবা পেমেন্ট নাও ক্লিক করলে পেমেন্ট হয় না। প্রবলেম দেখায় যেমন এই যে আমি এখন পেমেন্ট নাও ক্লিক করতেছি। আ এই যে দেখেন এই যে পেমেন্ট ফেইল এই ইস্যুটা দেখায়। তো এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। পেমেন্ট ডিক্লাইন হওয়ার পরে কিন্তু প্রায় সময় এরকম প্রবলেম হয়। এই যে গেট সাপোর্ট অপশন আসে বা অনেকের আসে না। আমি দেখাই দিব কোন জায়গা থেকে আপনারা এই অপশনগুলো খুঁজে বের করবেন বা এটা সলিউশন করবেন। তো যখন আপনি পে নাও ক্লিক করার পর এরকম অপশন আসবে তখন ফার্স্টে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটু ওয়েট করবেন, মাঝে মাঝে দেখবেন স্টপ হয়ে যাবে, আবার লোড হবে। লোড হওয়ার পর যদি এরকম আসে দেখবেন যে কোনো অপশন আসতেছে না। এই যে আমাকে আপডেট পেমেন্ট মেথড আপডেট মানে কার্ডটা চেঞ্জ করার কথা বলতেছে, বাট আমি এই কার্ড দিয়েই পেমেন্ট করবো। একটু আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি। দেখেন যখন আমি সাপোর্টে ক্লিক করছি অটোমেটিক নিয়ে নিচ্ছে যে ফেইল্ড পেমেন্ট ইস্যুতে সমস্যা হচ্ছে এই অ্যাকাউন্টে। তো আমাকে কোনো অপশন দিচ্ছে না। তো অপশন যদি না দেয়, যদি এরকম আসে তখন আপনারা হচ্ছে গিয়ে স্ক্রল করে নিচে যাবেন, একবার নিচে যাবেন। একবার নিচে গিয়ে দেখবেন যে কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটা অপশন পাবেন যে নিড মোর হেল্প। ওগুলো হচ্ছে আপনাকে আর্টিকেল দিছে, বাট আর্টিকেল পরে আমরা হচ্ছে এটা সলভ করতে পারবো না। সো আমাদেরকে হয় হিউম্যান এজেন্সির সাথে কথা বলতে হবে, না হয় এআই সাথে কথা বলতে হবে। তো আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করব। কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে গিয়ে এটা নিয়ে নিবে যে আমার কি প্রবলেম হয়েছে। এটা যে অটোমেটিক দেখেন আমার এখানে পেমেন্ট সাপোর্ট ফেল দেখাচ্ছে। তো দেন হচ্ছে আপনার হচ্ছে এই চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করলে অটোমেটিক ভাবে আপনার হচ্ছে একটা চ্যাট অপশন ওপেন হবে। তো এই দেখেন এরকম ভাবে আপনাদের এরকম একটা চ্যাট অপশন ওপেন হবে আর হচ্ছে এআই রিপ্লাই দেবে। তো এখান থেকে আমাদেরকে বলতে হবে আমি অ্যাকাউন্ট আরেকটা চেঞ্জ করছি আসলে। আর আচ্ছা এই যে আমাকে রিপ্লাই দিল যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আসলে অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা, এটা কারেক্ট কিনা। আমি বলবো ইয়েস। আমি তাকে দিয়ে হচ্ছে গিয়ে পেমেন্টটা করায় নিব, মানে আমি নিজে করব না, তাকে বলবো যে তুমি আমার কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নাও। সে অটোমেটিক আমার কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নিবে আশা করি। আমি তাকে দিয়ে পেমেন্টটা করাবো। আমি চুজ করতে বলবো যে হ্যাঁ তুমি এই কার্ড থেকে তুমি পেমেন্টটা নাও। দেখি কি রিপ্লাই দেয়। আচ্ছা এরকম রেসপন্স করতে যদি আপনাদের সময় নেয় প্রচুর, যদি না করে এমনকি এরকম ভাবে লোডিং হওয়া বন্ধ হয়ে যায়, তখন আপনারা আরেকবার হচ্ছে মেসেজ দিবেন যে ইয়েস। এই যে দেখেন আমাকে কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে মেসেজটা দিছে, এখানে সুন্দরভাবে লিখে দিছে যে আসলে সে কি কি করছে। সে বলতেছে যে আমার টেনেবল করা সম্ভব না। আচ্ছা বলছে আমার পেমেন্টটা একটা ভেরিফাই করা না, ওটা ভেরিফাই করতে বলতেছে। তো আমি দেখি পেমেন্টটা আসলে ভেরিফাই করা লাগবে কিনা, একটা রিফ্রেশ দেই। যদি আমি ভেরিফাই করছি তারপর ব্যাকএন্ড থেকে হয়তো ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা দেন আমি অপশনটা আবার ওপেন করি, চ্যাটের অপশনটা ওপেন করব। নাও আমি তারে বলে দিয়েছিল যে তুমি এই কার্ড থেকে পেমেন্টটা নাও, এই কার্ডে অলরেডি আনা ব্যালেন্স আছে। আচ্ছা ও বলতেছে ও নিজে পারবে না। আমাকে বলতেছে যদি আমার অ্যাডিশনাল সাপোর্ট লাগে তাহলে আমি যেন তাকে বলি। আমি তাকে বলছি যে আচ্ছা তুমি আমাকে একজন এজেন্টের সাথে কানেক্ট করে দাও যেন আমি এটা সলভ করতে পারি। আচ্ছা দেখি ও কি বলে নেক্সটে। মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে হচ্ছে আপনার এআই সাথে কথা বলেই সলভ করা যায়। আর যদি অ্যাকাউন্টটা বারবার এইরকম বারবার পেমেন্ট ফেল হয় বা ঝামেলা করে অ্যাকাউন্টটা, তাহলে হয়তো আপনাকে হিউম্যান এজেন্টের সাথে কথা বলা লাগতে পারে, বাট ওই ব্যবস্থা করে দিবে আশা করি। আচ্ছা ও বলতেছে যে আমার এটা নাকি টিমের সাথে অলরেডি করবে, আমাকে নাকি ইমেল করবে। আচ্ছা এরকম ভাবে আপনারা কথা বলার পর আরেকবার ট্রাই করবেন একটু, মানে পেমেন্টটা কি করা যায়। অনেক সময় কথা বলে এখানে সলভ না হলো ইন থেকে ব্যাক এন্ড থেকে অনেক সময় আর ঝামেলা করে না, নেক্সট স্টেপে পেমেন্টটা হয়ে যায়। তো আমাকে বলতেছে দিবে না তাদের সাথে কোনোভাবে, তাদের সাথে কথা বলতে দিবে না, ইমেলে আমাকে হচ্ছে জানাবে যে এটা সলভ করবে কি করবে না বা করবে কিনা। আচ্ছা আমি আরেকটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিয়ে আমি এখন আবার নিজে নিজে ট্রাই করবো যে পেমেন্টটা করা যায় কিনা। আচ্ছা আমি পে না কি ক্লিক করলাম, দেন আমি কার্ড সিলেক্ট করলাম এটা, দেন পে, দেখি হয় কিনা। আচ্ছা এখনো হচ্ছে না, আমি আরেকটা কার্ড দিয়ে ট্রাই করবো, এই কার্ডটা দিয়ে ট্রাই করি, দেখি এটা দিয়ে হয় কিনা। আচ্ছা এই কার্ডটা দিয়ে কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে, দেখছেন। মানে আপনারা হচ্ছে গিয়ে একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে ট্রাই করবেন, আশা করি পেমেন্ট হয়ে যাবে। এই যে আমার এখান থেকে পারমিশন চাচ্ছি অ্যাপ্রুভ দেওয়ার জন্য, তো আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম, আশা করি পেমেন্টটা হয়ে যাবে এখন। আচ্ছা পেমেন্টটা কিন্তু হয়ে গেছে, আমার এখান থেকে দেখাচ্ছে অলরেডি পেমেন্ট কাইটা নিছে। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে সলভ করতে পারবেন আশা করি পেমেন্ট ইস্যুগুলো। মানে আপনার কার্ড যদি দুইটা থাকে, অ্যাভেলেবেল দুইটা কার্ড থাকে, তাহলে একটা দিয়ে না হলে আরেকটা দিয়ে আপনি ট্রাই করবেন। যেমন আমার এখানে তিনটা কার্ড এড করা আছে, আমি এটা দিয়ে ট্রাই করছি, এটার মধ্যে ব্যালেন্স ছিল, এটার মধ্যেও ব্যালেন্স ছিল। আমি হচ্ছে গিয়ে একটা দিয়ে করছি হয় নাই, বাট ওটা দিয়ে করছি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে যখন নিজেরা ট্রাই করবেন তখন হচ্ছে এক দুইটা বা একটাই যদি কার্ড থাকে আপনার, দেন ট্রাই করবেন, একটু সময় নিয়ে আবার ট্রাই করার, একটু সময় পর বা হচ্ছে কিছু সময় পর আবার ট্রাই করা, দেখবেন হয়ে যাবে। এআই সাথে আবার বারবার কথা বলা ট্রাই করবেন, ওকে ওকে চাপ দিবেন যে তুমি নিজেই সলভ করে দাও, তুমি নিজেই হচ্ছে আমার এখান থেকে পেমেন্টটা নাও, আমার লাস্ট ডিজিট এই কার্ড থেকে। বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে না হলে আপনি আবার নিজে নিজে ট্রাই করবেন, দেন আবার হয়তো 1-2 ঘন্টা পরে ট্রাই করবেন, হয়ে যাবে। এগুলো আসলে মেজর কোনো ইস্যু না।
এগুলা ইজিতেই সলভ করা যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে আশা করি আপনাদের যদি নিজেদের পেমেন্টের যদি কোনো ইস্যু হয় অ্যাকাউন্টে সলভ করতে পারবেন ইজিলি। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মানে কমেন্ট করবেন অবশ্যই। আর ভিডিওটা আপনাদের যদি নিজের উপকার হয় মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও উপকার হয় বা অন্যরা দেখে যেন তাদের নিজেদের পেমেন্ট ইস্যুগুলো সলভ করতে পারে। ভিডিওটা সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে যদি কোনো অ্যাকাউন্টে ইস্যু হয় যেন নিজের জন্য সলভ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।